শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ। শ্রীলঙ্কা আনবিটেন হয়ে সুপার ফোরে আসলো, মনে হচ্ছিল ভারতকে যদি কেউ টেক্কা দিতে পারে সেটা শ্রীলঙ্কা। গতকাল তারা আসলে কি করলো মনে হয় নাই আমার কাছে, না শ্রীলঙ্কা ভারতকে টেক্কা দিতে পারবে এটা মনে হয় নাই। গ্রুপ পর্বে তারা যেই ক্রিকেটটা খেলেছে সবসময় মনে হচ্ছিল যে তাদের দুটা বোলার শর্ট আছে, স্পেশালি বাংলাদেশের বিপক্ষেও সেটাই মনে হচ্ছে। তাদের ফিফথ বোলার মাহিস তিকসানা সেই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে ছিলেন না, বাট পাকিস্তানের বিপক্ষে মাহিস তিকসানা ভালো বোলিং করেছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দুনিত ভেলালাগের কথা বলেন, ভেলালাগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার লাইফে, তার উপরে ভেলালাগের যে বোলিং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকের জায়গাটাতে কিছু কমতি তাদের ছিল ডেফিনেটলি। আর তাদের ব্যাটিংও অন অ্যান্ড অফ এরকম একটা মুডে ছিল। বাংলাদেশের সাথে যখন সুপার ফোরের ম্যাচ আমরা হারলাম, তাদের দলে আসলে ট্যালেন্টের তো তেমন কোনো অভাব নাই। আপনি কুশাল পেরেরা, তাদের টি-20তে সবচেয়ে বেশি রান করা প্লেয়ার, একদমই আউট অফ ফর্ম, বাট সাচ আ ওয়ান্ডারফুল প্লেয়ার এই শর্টার ফরম্যাটের জন্য। কুশাল মেন্ডিস একটা দুটা ম্যাচে ভালো করেছেন, বাট তার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক বেশি। আমরা দাসুন সানাকাকে একটা ইনিংস ভালো খেলতে দেখেছি, আবার ম্যাক্সিমাম জায়গায় তিনি আসলে হাইবারনেশনে চলে যাচ্ছেন। আসালাঙ্কার ব্যাপারেও তাই, নিসাঙ্কার ব্যাপারটাও তাই। সব কিছু মিলিয়ে এই দলটা ট্যালেন্টেড, বাট দলটা ধারাবাহিকতার অভাব, যেটা বাংলাদেশ দলে আমরা মানে অনেক বছর ধরে দেখি যে একটা ম্যাচ ভালো খেলে তারপরে 5-7 ম্যাচের জন্য একদম হাইবারনেশনে চলে যাওয়া। সেই কাজটা শ্রীলঙ্কার মধ্যে এখন মোটামুটি সংক্রমিত হয়েছে। আপনি লিখেছেনই বন্ধু আর কি, তো কোনো না কোনোভাবে ওই নেগেটিভ ব্যাপারটা সংক্রমিত হয়েছে।